Hello everyone, my name is রাহুল। আগের ভিডিওতে আমরা চারটে স্পেলিং রুলস জেনেছিলাম। আজকের ভিডিওতে আরও চারটে স্পেলিং রুলস জানব। যদি আগের ভিডিওটা না দেখে থাকো আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো, বিউটি প্লাস ফুল, গ্রেট প্লাস ফুল, আর হেড প্লাস ফুল। প্রথম স্পেলিং রুল হচ্ছে, যদি ফুল FULL এই ফুলকে কোনো ওয়ার্ডের সঙ্গে যোগ করা হয় তাহলে ফুলের একটা এল সরে যায়। তাহলে বিউটি আর ফুল যোগ করলে তৈরি হবে বিউটিফুল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, টি এর পরে ওয়াই আছে আর এখানে টি এর পরে আই আছে। এই ওয়াই আইয়ে কীভাবে চেঞ্জ হয় এটা আগের ভিডিওতে বলেছি, এটাও একটা স্পেলিং রুল হয়। তাহলে ওই ভিডিও থেকে তোমরা এর ব্যাপারে জানতে পারবে। নেক্সট দেখে, গ্রেট ফুল এই দুটোকে যোগ করলে তৈরি হবে গ্রেট ফুল, একটা এল সরে গেল। নেক্সট হচ্ছে হেড ফুল, এই দুটো যোগ করলে তৈরি হবে হেডফুল, একটা এল সরে গেল। আশা করি প্রথম স্পেলিং রুলটা বুঝতে পেরেছ, এটুকু নোট করে নাও। दो नंबर स्पेलिंग रूल देखें, সি এর পরে যদি আই ই ওয়াই, তিনটের মধ্যে কোনোটা থাকে তবে সি এর উচ্চারণ হবে স এর মতো। কিন্তু বাকি কোনো লেটার থাকলে
সি এর উচ্চারণ হবে কয়ের মতো। एग्जाम्पल देखें, रिसीव, केक, कार्टून। এখানে দেখো সি এর পরে ই আছে, সেই জন্য এখানে সি এর উচ্চারণ দন্ত ছয়ের মতন হচ্ছে, রিসিভ, দন্ত ছয়ের উচ্চারণ হচ্ছে। এখানে দেখো সি এর পরে কে আছে, রুলে বলা আছে যদি সি এর পরে আই, ই বা ওয়াই এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে সি এর উচ্চারণ হবে দন্ত ছয়ের মতন, আর বাকি কোনো লেটার থাকলে সি এর উচ্চারণ হবে কয়ের মতন। তাহলে সি এর পরে এ আছে, তাহলে সি এর উচ্চারণ হবে কয়ের মতন, সি এ কে ই, কেক, ওই জন্য এখানে কয়ের উচ্চারণ হয়। নেক্সট দেখি কার্টুন, সি এর পরে এ আছে, সেজন্য সি এর উচ্চারণ এখানে কয়ের মতন হয়। আই হোপ দ্বিতীয় স্পেলিং রুলটাও ক্লিয়ার হয়েছে। तीन नंबर स्पेलिंग रूल देखिए, जी एर परे आई इ वाई तीनटेर मध्य कोनोटा थाकले जेर उच्चारण হয় বর্গীর জয়ের মতো। কিন্তু বাকি কোনো লেটার থাকলে जेर उच्चारण হয় গয়ের মতো। ওই আগের যে রুলটা দেখলাম তেমনই। एग्जाम्पल देखें, जेंटलमैन, गेट, ज्ञान। এখানে দেখো জি এর পরে ই আছে, রুলে বলা আছে জি এর পরে আই ই ওয়াই এই তিনটের মধ্যে কোনোটা থাকলে জি এর উচ্চারণ হয় বর্গীর জয়ের মতন, সেজন্য এখানে জি এর উচ্চারণ বর্গীর জ আছে, জেন্টলম্যান। নেক্সট দেখি জি এর পরে এ আছে,
ওই তিনটের মধ্যে কোনোটা নেই, তাই জের উচ্চারণ এখানে গয়ের মতন হচ্ছে, গেট। নেক্সট হচ্ছে গ্যাং, জের পরে এ আছে, সেজন্য জের উচ্চারণ এখানে গয়ের মতন হচ্ছে, গ্যাং। লাস্ট স্পেলিং রুল জানে, যদি একটা সিলেবল যুক্ত ওয়ার্ডে একটা ভাওয়েল লেটার থাকে, তাহলে শেষের এল ডবল হয়ে যায়। एग्जाम्पल देखें, फील, स्टिल, किल। देखो रूले বলা আছে যদি একটা সিলেবল যুক্ত ওয়ার্ডে একটা ভাওয়েল লেটার থাকে, একটা সিলেবল মানে একটা ভাওয়েল সাউন্ড, তাহলে একটা সিলেবল যুক্ত ওয়ার্ডে এখানে ফিল, ফিল, ফি, ই একটা ভাওয়েল সাউন্ড আছে, তাহলে একটা সিলেবল হচ্ছে। এবারে একটা সিলেবল যুক্ত ওয়ার্ডে একটা ভাওয়েল লেটার থাকলে আই একটা ভাওয়েল লেটার হচ্ছে। এবার যদি একটা ভাওয়েল লেটার থাকে তাহলে এর শেষে যে এল থাকে সেখানে এল একা বসে না, এল ডবল হয়ে যায়, সেই জন্য ফিল এতে দুটো এল বসে। স্টিল এতে একটা সিলেবল আছে আর একটা ভাওয়েল লেটার আছে, সেই জন্য এতে একটা এল নেই, দুটো এল আছে। কিল এতেও একটা সিলেবল আছে আর একটা ভাওয়েল লেটার আছে, তাই এতে সিঙ্গেল এল নেই, ডবল এল আছে। তাহলে কোনো ওয়ার্ড যদি এই রুল ফলো করে তাহলে তার শেষে ডবল এল বসাতে হয়। I hope it is clear to all of you. এটা নোট করে নাও বা ভিডিও পজ করে নোট করে নেবে। আশা করি এই ভিডিও থেকে 4টে স্পেলিং রুলস জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যদি ফ্যামিলিতে কোনো স্কুলে পড়া ছাত্রছাত্রী থাকে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করো, তাহলে তারা নিজের মোবাইল থেকেই গ্রামার শিখতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।